হ্যালো গাইস, আজকে আছি আমি চাচল। আর চাচল কি করতে যাচ্ছি সেটা তোমাকে চাচল গিয়েই বলবো। তো যাই হোক, স্ট্যান্ডে আমার স্ট্যান্ডে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তো সেখানে তোমাদের দেখা হচ্ছে। আর চলো, লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখো পেজটাকে, আর ফলো করতে পেজটাকে, ঠিক আছে? চলো 20 minutes later. তো যাই হোক গাইস, যেটা আমরা দেখাতে পারলাম না, তো আমরা এখন ডাইরেক্ট অমৃতি চলেছি। আর এখান থেকে বাস ধরে চলে যাবো চাচল। এই যে আমাদের বন্ধুগুলা বাস চলে এসছে, আর এই বাস আমরা চাপবো। এই যে একটা বন্ধু, আরে দাদা বলো। তো যাই হোক, এই যে বাস দেখতে পাচ্ছ, মালদা চাচল মানিকচক রতুয়া। চলো চলো, পুরো ভিড়ে দাঁড়িয়ে যেতে মনে হচ্ছে রে, লেট করলি যা হয়। সে তখন বসতে পেরেছি আমরা, এই যে তো এই আগে বসতে পেরেছি আমরা, পরে বসতে পেরেছি আমি, জায়গায় 1 ঘন্টা পর বসতে এলাম। साला ये दुख का खत्म नहीं होता बे। নাকি তুই তো 1/2 ঘন্টা পরে বসতে পেরে গেছিস। যাই হোক, देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। মেনে নিয়েছিস তো কি আর বলবো। চলো দেখা যাক তাহলে একদম কোথায় না চাচলে। 2 hours later. তো গাইস, এখন নেমে গেছে আমরা চাচলে। এই যে চাচল বাস স্ট্যান্ড, যাকে বলে আমরা চলে এসেছি। এবার যাবো কলেজের ওখানে। তো চলো, চাচলে যা ভিড় হয়ে যাচ্ছে, চাচল স্ট্যান্ড। যাই হোক, যাওয়া যাক এবার। সেলফি তো হবেই, ঠিক আছে না? হাই, তো আজকে লাস্ট পরীক্ষা তো নাকি? हाँ लास्ट परीक्षा আজকে ছিঁড়ে দেবো খাতা মাথা সব। সিলেটের বাড়ি একদম ফাটাইন দিয়ে, একদম বাড়ি যাবো আজকে ফাটাইন দিয়ে। তো গাইস, তোমরা দেখো ভিডিওটা। আর এখন যাচ্ছি কলেজ, তোমাদের কলেজটাও দেখাবো। যাই হোক, আজকে আমাদের লাস্ট পরীক্ষা, এর আগে এসেছি কিন্তু আমরা ভিডিও করিনি। তো চলো দেখা যাক। তো দাদা, আজকে তো লাস্ট পরীক্ষা, তাহলে কি ফাটিয়ে দেবা নাকি? कुछ तो बोलो। পেজটা ছিঁড়ে চলে আসবো আজকে, আজকে কোনো গল্পই হবে না। এই যে এটা হচ্ছে আমাদের, এখানে লেখা আছে আই লাভ চাচল। আর এদিকে আমরা এখন যাচ্ছি কলেজ। দেখতে পাচ্ছ কত লোক, সব এক্সাম এক্সাম এক্সাম। সবার আজকে শেষ, আজকে লাস্ট। সব আজকে ফাটিয়ে দেবে কিন্তু, আজকে সব নকল টকল সব ফাটিয়ে দেবে কিন্তু আজকে। চাচল কলেজ আসলাম, গেটটা কোনোদিন খোলা দেখলাম না। এটা আমি তো দেখতেই পাইনি, আমি কি দেরি করে আসতাম নাকি? পুরো মাঠ ফাঁকা ছিল, মাঠে কেউ নাই। সেটা যে চাচল রাজবাড়ি, রাজবাড়ি। এই যে দেখা, এখানে রাখা আছে রথ। আর ভিতরটা সেই আছে, কিন্তু ভিতরে ঢুকতে হলে কিন্তু সেই লাগতো, ভিতরে কিন্তু সেই লাগতো। যাই বল, চাদর কলেজটা সেই না, রাজবাড়ি বলে নাকি? কাদের কাদের ছবি আছে। চল করে যখন যাচ্ছি, রুম নাম্বার প্লাস সিট নাম্বার। মাঠ থেকে ভিড় দেখছো। গাইস, আমরা ভিতরে ঢুকে গেছি, কলেজের ভিতরে। তোকে দেখাচ্ছি কলেজটা একবার। কলেজটা দেখো গাইস, সেই লেভেলের কলেজ। আমার রুম নাম্বারটা কিন্তু খোঁজা হয়নি, তোরা তো দেখে নিলি। সুমত এখানে নাকি? এখানে। আর এখানে স্যার। চলো এবার আমারটা যাই। আমার রুম ওপারে ছিল। বেচারাকে ঠান্ডা লেগেছে, দেখো সোয়েটার বসে এখন। আরে সোয়েটার কেন পড়লি? ঠান্ডা লাগছে? আচ্ছা, ঠান্ডা ভালো লাগে না। হ্যাঁ, কুছ সমঝা নেই সমঝা। আর এই চ্যাংড়া সোয়েটার পড়লি তো না, কি হবে কোলে আস্তে আস্তে তোকে ঠান্ডা লেগে গেল যে। আরে कुछ तो बोलो। আর আগে ছবি পাঠা, ছবি বাড়ি গিয়ে পাবি, এখন পাবি না কেউ। এটা হচ্ছে আমাদের আড্ডা মারা জায়গা, এখানে মানে কলেজে এসে টাইম যদি থাকে এখানে আড্ডা মারা জায়গা। ভাগ রে দিবে। তো গাইস, এই রুমটাতে আমরা এক্সাম দেবো আমি। যাই হোক, আর বন্ধুরা ওই সাইডে দিবে, ওই রেডটাতে, আর আমি দেবো এটাতে। আমরা ভিতরে যাবো, এখন 4 সাইডটা ঘুরছি, মানে এটা আজকে লাস্ট, বুঝতেই পারছো। কলেজটা একটু ঘোরাঘুরি করে, এদিক ওদিক ঘুরে তারপরে চলে যাবো এক্সাম দিয়ে, তারপর বাড়ি সোজা। কোনো গল্প হবে না আর।
এটাতেই যাচ্ছে চাচল। এটা আমাদের মানে দেখতে ভদ্র, ঠিক আছে, কিন্তু মানে কাজ এমন করবে কিনা ও বাপের মতো কাজ নাকি ওই রকম। এই যে এগিয়ে আছে না, এই যে দাদা এগিয়ে আছে। এই তুমি কি বলতে চাও দাদা? দেখো সবাই এগিয়ে আছে, মানে দেখো তারা বুঝতে পারছো কিনা। তো এটাই হচ্ছে যে যারা একটু বেশি ভদ্র টাইপের থাকে তারাই একটু বেশি থাকে, ঠিক আছে। তো কাজ দেখতেছো কলেজে মারপিট লাগিয়ে দিয়েছে। তো কি বলবো, তোরা কলেজ আসছিস পরীক্ষা দিতে নাকি মারপিট করতে আসছে? তোরা মারপিট করতে আসছো দাদা? দাদা দাদা শোনো, বলো দাদা, বলো পরীক্ষা দিতে আসছো নাকি মারপিট করতে? দাদা ওই দাদা দাদা যাচ্ছে কোথায়? দাদা দাদা কিছু বলো। এই যে দাদা আরেকটা দাদা কি বলছে, বলো বলো দাদা কি বলছো বলো, এদিকে মুখটা ঘুরিয়ে বলো। এই যে এই দাদাটা এদিকে বলাচ্ছে, এই দাদাটা এদিকে বলাচ্ছে, কিছু বলছে না, ক্যামেরার সামনে কিছু বলছে না। এই যে এই যে এই যে এই যে এই যে দেখো, এই যে এটাই তো কাজের পাগলা ব্লগারদের। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে হলো নিজের রুম, মানে ওই অন্য বিল্ডিং এ ছিল আর আমরা অন্য বিল্ডিং এ। তো আমি চলে আসলাম নিজের রুম। এবার রুমে এসে স্কেল বের করতেই ছিলাম যে দেখছি সে চলে এসছে। তো বের করার পর চলে আসলাম আবার বেগ রাখতে। তো বেগ রেখে আবার গেলাম রুমে এক্সাম দিতে। Two hours later. তো গাইস অবশেষে আমাদের এক্সাম শেষ, আমরা এখন বাড়ি চললাম। এই তো এক্সাম শেষ হলো, বাপরে। তো গাইস কি বলবো, এক্সাম দিয়ে আমি দাঁড়িয়ে আছি মাঠে, আরো দেখে খুশি, কিন্তু বন্ধুরা এখনো আসছে না, কোথায় যে আছে কে জানে, কি যে ঘটছে। সব এসে কারে করে, কেউ বাইকে আর আমরা এসছি বাসে। মিডল ক্লাস ভাই, কিছু করার নাই নাকি। তো গাইস আমাদের এক্সাম শেষ, তার আবার চলেছি চাচল স্ট্যান্ড। এবার ধরো বাস আর যাবো বাড়ি। তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পেজটা ফলো করো, ঠিক আছে। টাটা বাই বাই।